আসসালামু আলাইকুম বন্ধুরা, সেরার সাথে রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নতুন একটা ভর্তা। আমরা তো সবাই ভর্তাটা খাই, কিন্তু আজকে অন্যরকম ভর্তাটা বানিয়েছে বেগুন ভর্তা। তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করা যাক। এক রকমের ভর্তার কতদিন খাবো, তাই নতুন স্টাইলের ভর্তাটা বানালাম। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। এইখানে লম্বা বেগুন নিয়ে নিয়েছে, আর ভর্তা করার জন্য এখানে সব ধরনের উপকরণ নিয়ে নিয়েছে। বেগুন, আলু, কাঁচামরিচ, পেঁয়াজ, যা যা দরকার সব নিয়ে নিয়েছে। এখন প্যানের ভিতর তেল দিয়ে বেগুনগুলো ভেজে নিচ্ছে। বেগুনগুলো ভালো করে ভেজে নিতে হবে। আমার বেগুনের এক পিঠ ভাজা হয়ে গেছে, এখন উল্টায়ে আর এক পিঠ ভেজে নিব। সবগুলো বেগুন ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নিব। একটু বারবারই নেড়ে দেব যাতে বেগুনটা পুরান লেগে না যায়। দেখুন আমার বেগুনটা ভাজা হয়ে গেছে। এখন আমি সব উপকরণ ভেজে নিয়েছি, তাই আপনাদের সাথে আর শেয়ার করি নাই। রসুন ভেজে নিয়েছি, কাঁচামরিচ, শুকনো মরিচ সব ভেজে নিয়েছি। এখন শুকনো মরিচ লবণ দিয়ে ভালো মতো মেখে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচির সাথে ভালোভাবে আবারও মরিচটা মেখে নিব। এই ভর্তাটা খেতে কার কাছে কেমন লাগে যায় না, কিন্তু আমার কাছে সত্যি অসাধারণ ভালো লাগে। আমি এই ভর্তাটা কোনোদিনও ভুলতে পারবো না। সবাই তো বেগুন ভর্তা একরকম খেয়ে দেখে, আজকে অন্যরকম ভর্তাটা বানিয়ে খেয়ে দেখবেন, আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। সব মশলা মাখানো হয়ে গেছে। এখন আমি আলুটাও ভেজে নিয়েছিলাম, আলুটাও ভালোভাবে মেখে নিব। মেখে নিয়ে বেগুনের সাথে ভালোভাবে মিশিয়ে নেব মানে ভর্তা করে নিব। বেগুন ভর্তাটা আমি সেরকম একটা খাই না, কিন্তু এই ভর্তাটা খেয়ে আমার কাছে খুবই ভালো লাগছে। আপনাদের কাছেও ভালো লাগবে। আপনারা শুধু একবার এই ভর্তাটা বানিয়ে খেয়ে দেখেন, আপনারা তখন শুধু ভর্তাই খেতে ইচ্ছা করবে। যাদের ভর্তা পছন্দ তারা এই রকম নতুন নতুন ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন, আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভর্তাটা ভালোভাবে আম্মু মেখে নিচ্ছে। আম্মুই ভর্তাটা বানিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিয়েছে সসপাতা। সসপাতাটা দিলে যে কোনো জিনিসই খেতে স্বাদ দ্বিগুণ হয়ে যায়। সসপাতাটা আমার কাছে খুবই ভালো লাগে ভর্তায় তরকারিতে দিলে, তাই আম্মুকে বললাম ভর্তাটাও দিতে। মানে ভর্তাটা দেখে আমি আর লোভ সামলাতে পারছিলাম না। সত্যি এতটা মজা হয়েছে, না খেলে বুঝতেই পারতাম না। আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আমি কাঁচা সরিষার তেলটা আবার খাই না, তাই এইখানে ঘি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সরিষার তেলও দিতে পারেন। আমি এর জন্য এখানে ঘি দিচ্ছি। আপনাদের ইচ্ছায় ঘিও দিতে পারেন, আবার সরিষার তেলও দিতে পারেন, কিন্তু যে কোনো জিনিস দিলেই খেতে আপনাদের কাছে সত্যি অনেক ভালো লাগবে। আমার ভর্তাটা প্রায় হয়ে এসেছে। ভর্তাটা দেখে আমার সত্যিই খুব খেতে ইচ্ছা করছিল। দেখেন ভর্তাটা যখন দিচ্ছে এত সুন্দর লাগছে। দেখেন ভর্তাটা দেখতেও যেমন সুন্দর, খেতেও তেমন মজা। আপনাদের কাছে অনেক ভালো লাগবে। সাথে এক টুকরা লেবু, একটা কাঁচামরিচ আর ভর্তাটা যদি হয় গরম ভাতের সাথে অনায়াসে 1-2 প্লেট ভাত খাওয়া যায়। যেদিন এই ভর্তাটা বানাবেন সেদিন ভাত একটু ধরে রান্না করবেন, তাহলে আপনিই ভাত পাবেন না যদি কম রান্না করেন। ভর্তাটা যে এত মজা। আর আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর একটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকে আমি এই পর্যন্তই শেষ করছি। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।